হ্যালো আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা, আমি আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফেসবুকের অরিজিনাল কন্টেন্ট নিয়ে। তো অরিজিনাল কন্টেন্টটা কি আমরা একটু জেনে নেই। যে উই কনসিডার অরিজিনাল কন্টেন্ট টু বি প্রোফাইল অ্যান্ড পেজেস, যে আমরা যে কোনো প্রোফাইল বা পেজের জন্য অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরে নিব দ্যাট প্রাইমারিলি কনসিস্ট, যেটা সর্বপ্রথম তৈরি করা হয়ে থাকে অফ ভিডিওস অ্যান্ড আদার কন্টেন্টস টাইপস, ভিডিও অথবা অন্য অন্য যে কোনো কন্টেন্টস হতে পারে, আর প্রডিউসড বাই দ্য সেম পারসন, যে একই ধরনের ব্যক্তি দ্বারা উৎপাদন করা হয়, তৈরি করা হয়, অর প্রোডাকশন কোম্পানি দ্যাট পোস্ট ইট, একই ধরনের ব্যক্তি অথবা একই ধরনের প্রোডাকশন কোম্পানি দ্বারা একটা তৈরিকৃত কন্টেন্ট যে কোনো পেজ বা প্রোফাইলে আপলোড করা হবে, সর্বপ্রথম সেই কন্টেন্টটাই হবে অরিজিনাল কন্টেন্ট। এবার আমরা একটু জেনে নেব অরিজিনালিটিটা কি। যে লার্ন অ্যাবাউট অরিজিনালিটি, অর্থাৎ মৌলিক কন্টেন্ট বা কন্টেন্টের মৌলিকতা সম্পর্কে আমরা একটু জেনে নেব। যে আমরা জানি যে একটা কন্টেন্ট সর্বপ্রথম যিনি তৈরি করবেন তিনি হবেন প্রাইমারি কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ উনি হবেন ওই কন্টেন্টটার প্রথম ক্রিয়েটর। যে কন্টেন্টটা অনেক তথ্য থাকবে, যে কন্টেন্টে অর্থপূর্ণ তথ্য থাকবে, যে কন্টেন্ট এমন কিছু তথ্য দেয়া থাকবে, ওই কন্টেন্টগুলো থেকে অনেক কিছু শেখা যাবে, এই কন্টেন্টগুলো হচ্ছে অরিজিনাল কন্টেন্ট বা অরিজিনালিটি, কন্টেন্টের অরিজিনালিটি। তো এখন আমরা একটু জেনে নেব ফেসবুক কি বলেছে। যে মেকিং সিগনিফিক্যান্ট চেঞ্জেস দ্যাট অ্যাড নিউ ইনফরমেশন টু সামওয়ান ইলস কন্টেন্ট ইজ মিনিংফুলি ইনহ্যান্সমেন্ট ইট, অর্থাৎ অর্থপূর্ণভাবে কোনো তথ্য দ্বারা বিশেষায়িত হয়ে যে কন্টেন্টটা আপনি তৈরি করবেন, এই কন্টেন্টটাই হলো আপনার অরিজিনাল কন্টেন্ট। তো অরিজিনাল কন্টেন্টের কিছু টিপস ফেসবুক দিয়েছে, আমরা একটু জেনে নেব অরিজিনাল কন্টেন্টসের টিপসগুলো কি কি। প্রথমটা তারা বলেছে যে ভিডিও ওভারলে উইথ কমেন্ট্রি, এমন ভিডিও করতে হবে যে ভিডিওটার কমেন্ট্রি থাকবে, অর্থাৎ ভিডিওর সঙ্গে সঙ্গে কথা থাকবে, এই ভিডিওটাই হচ্ছে ভিডিও উইথ অ্যাডেড কমেন্ট্রি। আপনি যা বলতেছেন, ভিডিও করতেছেন, ওটা আপনাকে মুখ দিয়ে বলতে হবে এবং এটা হবে আপনার নিজস্ব ভয়েস, আপনার রিয়েল ভয়েস, অন্য কোনো ভয়েস দিলে হবে না। কারণ ফেসবুকের এআই যে সিস্টেমটা রয়েছে, এই এআই সিস্টেমটা কিন্তু বুঝতে পারে এই ভয়েসটা কার। আচ্ছা, এরপর দ্বিতীয়টা হচ্ছে টেক্সট অর ভয়েস ন্যারেশন দ্যাট এপিয়ার্স থ্রু আউট অ্যাডিং নিউ ইনফরমেশন, যে টেক্সট যে কোনো লেখা অথবা ভয়েস যেটা পুরোপুরিভাবে সর্বতোভাবে নতুন তথ্য থাকবে, নতুন তথ্য যোগ করবে, এই কন্টেন্টটাই হলো অরিজিনাল কন্টেন্ট বা কন্টেন্টের অরিজিনালিটি। 3 নাম্বার যা বলেছে যে consistent editing is used throughout and add new information such as compilation of clips around a person to tell their life story or a top 10 list of products category with pricing or performance details added। অর্থাৎ এখানে যেটা জিনিস বলেছে যে আপনি আপনার কন্টেন্টগুলোকে এডিটিং করতে পারবেন, এডিটিং করে ওখানে নতুন নতুন তথ্য অ্যাড করতে পারবেন, নতুন নতুন ইনফরমেশন অ্যাড করতে পারবেন। আপনি আপনার প্রতিদিনের কাজকর্ম যেগুলো করি আমরা প্রতিদিন, এই কাজকর্মগুলোকে আমরা আমাদের কন্টেন্টে নিয়ে আসতে পারবো, ক্লিপ আকারে নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, যে অরিজিনাল কন্টেন্টের যে 3টি পার্ট রয়েছিল, প্রথম পার্টটা হচ্ছে যে আপনি যে ভিডিও দেখাচ্ছেন, ভিডিও করতেছেন, ওই ভিডিওর মাঝে কমেন্ট্রি থাকবে, আপনার নিজস্ব ভয়েস দিয়ে ধারা বিবরণী থাকবে, ওই ভিডিওটার বিবরণ থাকবে। দ্বিতীয়টা হচ্ছে আপনি যে কোনো টেক্সট বা লেখার মাধ্যমে নতুন নতুন তথ্য আপলোড করতে পারবেন। এরপর হচ্ছে আপনি এডিটিং করতে পারবেন, আপনার প্রতিদিনের যে দৈনিক কাজকর্মগুলো রয়েছে এই কাজকর্মগুলো ক্লিপ আকারে এডিটিং করে করে প্রতিদিন আপলোড করতে পারবেন। অথবা একটা প্রোডাক্ট কোম্পানি তাদের প্রোডাক্টগুলোর বিভিন্ন প্রোডাক্টের বিবরণও তারা ক্লিপ আকারে দিতে পারবে। তো বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।